আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার ঝরঝরে চিড়ার পোলাও করে দেখাবো। চিড়ার পোলাও খেতে যে এত মজার হয় আগে জানা ছিল না। খুবই টেস্টি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়া। এখানে আমি সাদা চিড়া নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে লাল চিড়াও নিতে পারবেন। চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে। চিড়া ভালো করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে। চিড়া কিন্তু পানির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। তখন চিড়ার পোলাও নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সাথে সাথে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিছু সবজি নিয়েছি, যে কোনো সবজি নিতে পারবেন। এখানে ফুলকপি নিয়েছি, আর শসা নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 3টা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি। ঝাল বুঝে দিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ডিম ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। সবজি দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসের মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, সবজি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে তারপরে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়া একদম ঝরঝরা হয়েছে, এরকম ঝরঝরা হতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। খুবই মজার চিড়ার এই পোলাও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। তারপরে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে রাখা ছিল, ভাপ দিয়ে রেখেছিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সার্ভ করে নিলাম। হয়ে গেল ভীষণ মজার ঝরঝরে চিড়ার পোলাও। এভাবে চিড়ার পোলাও করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়।